যখন দেখবেন কোনো মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করছে, আপনাকে নিয়ে অনেক অনেক নেতিবাচক কথা বলছে, তখনই আপনি ভেবে নেবেন, তখনই আপনি চিন্তা করবেন যে আপনার দাম একটু হলেও বেড়েছে, আপনার একটু হলেও কি মূল্য রয়েছে। কারণ কি? কারণ অন্য মানুষ আপনাকে নিয়ে ভাবছে, অন্য মানুষ আপনাকে নিয়ে চিন্তা করছে। তো এটা আপনার জন্য ভালো, কারণ ওই মানুষগুলোর চোখে আপনি হিরো বনে গেছেন। এই জন্যই তারা কি আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলছে, নেতিবাচক মন্তব্য করছে, আপনাকে নিয়ে টাইম পাস করছে। তো ভাই, সমালোচনা থাকবেই, নেতিবাচক দিক থাকবেই। তো জীবনে সফল হতে গেলে অনেক চূড়ায় উতরাই পার করতে হবে, অনেক ঝড়ঝাপটা আসবে, সেগুলো মোকাবেলা করে কি সামনের দিকে এগিয়ে যেতে হবে। নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্যগুলো নিয়ে কি কাজ করতে হবে। একদিন না একদিন আপনি সফল হবেন এবং অবশ্যই অবশ্যই আপনি সফলতার মুখ দেখবেন, যদি আপনার চিন্তাভাবনাটা কি সঠিক থাকে। যদি আপনার চিন্তাভাবনাটা কি সঠিক থাকে, আপনি সেই মাফিক যদি কাজ করেন, আপনি সফল হবেন। আপনাকে নিরাশ হতে হবে না ইনশাআল্লাহ। তো যে ব্যক্তি হাল ছেড়ে দেয় না, সে কি সফল হয়, সফলতার মুখ দেখে। তো এই কথাগুলো বলার মূল কারণটা কি? এই কথাগুলো কেন বললাম? অনপ্যাসিভ কোম্পানির সিইও অ্যাশ মোফারে স্যার, তাকে নিয়ে কিন্তু চারপাশে অনেক সমালোচনা হচ্ছে, তাকে নিয়ে কিন্তু অনেক অনেক নেতিবাচক মন্তব্য হচ্ছে। তিনি কিন্তু পিছু হটেননি, তিনি কিন্তু থেমে যাননি, তার জার্নিটা কিন্তু থেমে যায়নি। তিনি তার নিজের ইচ্ছা মতো কি চলতে আছে, সামনের দিকে কি তিনি চলতেছেন। তো তাকে আর আটকানোর ক্ষমতা হয়তো বা যারা নেতিবাচক কথা বলছে তাদের নেই। তো অনপ্যাসিভ দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনপ্যাসিভ সামনে সফলতার মুখটা দেখতে যাচ্ছে। আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি সফল হতে যাচ্ছেন, আপনি সফলতার মুখ দেখতে যাচ্ছেন। অনপ্যাসিভকে ঘিরে মনের ভিতরে যে স্বপ্নগুলো আপনি বুনে রেখেছেন, সেই স্বপ্নগুলো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পূরণ হতে যাচ্ছে, পূরণ হবে। এটা 1000% কি কনফিডেন্স। যারা অনপ্যাসিভকে মনে প্রাণে ধারণ করেন, তাদের মনের ভিতরে এই বিশ্বাসটা ইতিমধ্যে আসার কি জন্মে দিয়েছে, এই বিশ্বাসটা জেগে উঠেছে। তো আমি অনপ্যাসিভকে মনে প্রাণে ধারণ করি, অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি, সেটাকে নিয়েই এখনও কিন্তু আমি বেঁচে আছি। তো অবশ্যই অবশ্যই অনপ্যাসিভ আমার স্বপ্ন পূরণ করবে, অবশ্যই অবশ্যই অনপ্যাসিভ আমার ছোট ছোট স্বপ্নগুলোকে কি বাস্তবায়ন করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, স্যার কিন্তু অনেক ঝড়ঝাপটা মোকাবেলা করেছেন, ইতিমধ্যে আপনারা জানেন। এই যে আজকের দিন পর্যন্ত প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, অনপ্যাসিভের ভিতরে কিন্তু অনেক কিছু বয়ে গেছে এই 1.5 বছরের ভিতরে। আপনারা জানেন যারা ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভকে পুরোপুরি কিন্তু ধ্বংস করতে চেয়েছিল কিছু লোক, কিন্তু অনপ্যাসিভ ধ্বংস হয়নি, অনপ্যাসিভ আছে। অনপ্যাসিভ তার নিজস্ব গতিতে কি কাজ করে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি যে আমি প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম, আমি ট্রাফিক পাবো, আমি উইথড্র করেছি, আমি উইথড্রর টাকাটা পাবো, অনপ্যাসিভ আমাকে ট্রাফিক দিবে, উইথড্র দিবে, আমাকে ইনকাম দিবে। এই আশাটা কিন্তু আমরা সেই 1.5 বছর আগেই কিন্তু করেছিলাম, 2023 সালে সেপ্টেম্বর মাসের ওই দিকে। কিন্তু 1.5 বছরেও সেই জায়গাটায় আমরা পৌঁছে যেতে পারিনি। তো এটা আমাদের ব্যর্থতা না, এটা অনপ্যাসিভের ব্যর্থতা না। অনপ্যাসিভ এখান থেকে অনেক কিছু শিখেছে, অনপ্যাসিভ এখান থেকে অনেক কিছু জেনেছে। অনপ্যাসিভ কোম্পানির সিইও অ্যাশ মোফারে স্যার অনেক কিছু শিখেছে। তো
যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো কিন্তু অনপ্যাসিভ শুধরানোর চেষ্টা করে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ তাড়াতাড়ি আমরা সফলতার সেই মূল শিখরে পৌঁছে যাব ইনশাল্লাহ। ইতিমধ্যে চারিদিকে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কিন্তু অনপ্যাসিভ নিয়ে হই হই রব রব শুরু হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের নতুন ওএস আসতে চলেছে বা আসবে। ওএসের ভার্সন কি 2 সেটা আসতে চলেছে। আর ওএসের নতুন ভার্সন 2টা যখন আসবে, যে সকল ফাউন্ডার আপনারা উইথড্র করেছিলেন, হয়তোবা সেখানে আপনি উইথড্র সিস্টেমটাও কি পুরোপুরিভাবে চালু হবে। তারপর প্যাকেজ সিস্টেম যেটা ছিল, আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম, সেখানে আমরা নতুন যে ইকোসিস্টেমটা সেটাতে হয়তোবা আমরা আমাদের ওয়ালেটটাকে গ্রিন দেখতে পাবো। কারণ 1.5 বছর হয়ে যাচ্ছে অনপ্যাসিভ আমাদেরকে ট্রাফিক দেওয়ার কথা, ইনকাম দেওয়ার কথা, ইনকাম তো দেয়নি। তো স্যার আমাদেরকে বলেছেন আমরা নির্দিষ্ট পরিমাণে একটা কি কমিশন জেনারেট করব বা বোনাস পাবো। তো আমাদের ওয়ালেটটাকে আমরা গ্রিন দেখতে পাবো। সেখানে অনপ্যাসিভ থেকে কিছু উপহার ফাউন্ডারের জন্য থাকবে, যে সকল ফাউন্ডার আপনারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন। তো আপনার ওয়ালেটটাকে আপনি গ্রিনও দেখতে পাবেন। তো এটাই কিন্তু আমরা আশা করে আছি এবং আশা করছি। তো অবশ্যই স্যার যেহেতু আমাদেরকে নির্দিষ্ট একটা টার্গেট দিয়ে কথাটা বলেছেন, তো যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন, যারা আর্লি বার্ডস ফাউন্ডার, আপনাদের জন্য একটা সুখবর কিন্তু থাকবেই। আপনারা আপনাদের ওয়ালেটটাকে গ্রিন দেখতে পাবেন। আপনার ওয়ালেটে আপনি কিছু ক্রেডিট দেখতে পাবেন। সেই ক্রেডিটটা দেখার পর আপনি খুবই আনন্দিত হবেন, খুবই উচ্ছ্বসিত হবেন। এবং আমাদের পুনরায় প্যাকেজ অ্যাক্টিভেশন এগুলো চালু হবে। ইতিমধ্যেই যারা ফাউন্ডার রয়েছেন আপনারা দেখেছেন যে আমাদের পেমেন্ট সিস্টেমটাও কিন্তু লাইভ হয়েছে, এবং আস্তে আস্তে আরও যে অপশনগুলো আসবে সেগুলো কিন্তু সেখানে যুক্ত হবে। পুরো সিস্টেমটাকে টোটালি কি ক্লিয়ার করা হচ্ছে। আমাদের প্রোডাক্টগুলোকেও সেভাবেই তৈরি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে মার্কেটে প্রপার ওয়েতে নিয়ে আসার জন্য, যাতে করে কাস্টমাররা ফুলফিলভাবে ব্যবহার করতে পারে, এখানে যেন আর কোনো অসুবিধা না থাকে। সেইভাবে অনপ্যাসিভ কি কাজ করে যাচ্ছে। অনপ্যাসিভ কোম্পানি সিও অ্যাশমোফারে স্যার কাজ করে যাচ্ছে। তিনি দিন রাত পরিশ্রম করছেন, তিনি নির্ঘুম রাত্রি যাপন করছেন। অনেকেই কিন্তু আপনারা মনে করছেন স্যার কেন আসতেছে না। আপনাদের মনের ভিতরে প্রশ্ন। স্যার না আসার কারণই হচ্ছে আপনি সেটা জানতে পারবেন, বুঝতে পারবেন। অনপ্যাসিভ ফুলফিল প্রিপেয়ার্ড হয়ে আপনাদের মাঝে আসবে, তখনই স্যার আমাদের মাঝে আসবে এবং এসে তিনি সেই আপডেটগুলো শেয়ার করবেন। এই জন্যই তিনি আসতেছেন না, ফুলফিল প্রিপেয়ার্ড হয়ে তিনি আসবেন। তো সেই সময়টা ইনশাল্লাহ খুব কাছাকাছি, খুব নিকটে। তিনি হয়তো বা একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করে বসে রয়েছেন যে আমি এই তারিখের ভিতর বা এই ডেটের ভিতর পুরো সিস্টেমটাকে ওকে করে রেডি করে তারপরে আসব। তাছাড়া আমি তার আগে আর আসবো না। তার মনের ভিতরে একটা কি পরিকল্পনা কাজ করছে, তার মনের ভিতরে একটা নির্দিষ্ট লক্ষ্য কিন্তু রয়েছে, সে অনুযায়ী সে কিন্তু কাজ করছে। তো আমরা যারা ফাউন্ডার রয়েছি আমরা টেনশন করব না, টেনশন করা যাবে না, কারণ আপনি টেকনোলজির সাথে যুক্ত। আগে আপনাকে টেকনোলজিটা সম্পর্কে বুঝতে হবে। এটা চারটিখানি বিষয় না, আপনি বললেন আর এই জিনিসটা হলো, এটা চারটিখানি বিষয় না। আপনাদেরকে আমি বারবারই উদাহরণ দিয়ে বলেছি, প্রতিনিয়তই বলছি টেকনোলজি বেস যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অতীত ভবিষ্যৎগুলো কি, অতীতে তাদের যে কার্যক্রম ছিল, তারা যে আজকে এই জায়গায় পৌঁছেছে, সেই জিনিসগুলো, সেই হিস্ট্রিগুলো আপনারা একটু দেখবেন। তাহলেই অনপ্যাসিভ সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণাটা তৈরি হবে ইনশাল্লাহ, আপনারা বুঝতে পারবেন। তো তাদের হিস্টোরিগুলো একটু চেক করবেন। তারা যে আজকে প্রতিষ্ঠিত, তারা কতটা স্ট্রাগল করেছে, তারা কতটা কাজ করেছে আজকে
এই জায়গায় তারা পৌঁছেছে। তো অনপ্যাসিভ বসে নেই, অনপ্যাসিভ কাজ করছে ইনশাল্লাহ। এই যে 2024 সাল, এটা এই 24 সালের ভিতরে আমরা ফাউন্ডাররা ভালো কিছু আপডেট ইনশাল্লাহ পাবো। এবং 2025 সালটা প্রত্যেকটা ফাউন্ডারের জন্য কি খুব সুখের হবে, খুব আনন্দের হবে। আপনাদের ছোট ছোট স্বপ্নগুলি ইনশাল্লাহ হয়তো বা পূরণ হবে। তো মহান আল্লাহ তাআলা সব কিছু কিন্তু সেট করে রেখেছেন। এই যে আপনি অনপ্যাসিভের মতো জায়গায় একটা ফাউন্ডারশিপ নেওয়ার সুযোগ পেয়েছেন, অন্য কেউ পায়নি। এটা কি আল্লাহ তাআলা লিখে রেখেছিল, হয়তো আপনার মাথায় সেই জিনিসটা ঢুকে দিয়েছিল হয়তো, তারপরে কি হয়েছে, অন্য কেউ কিন্তু পায়নি, আপনি পেয়েছেন। তা আপনি ভাগ্যবান। অনপ্যাসিভ যদি আপনাকে ইনকাম দেয়, আপনার স্বপ্নগুলো পূরণ হয়, তাহলে কি আপনি ভাগ্যবান। আর যদি অনপ্যাসিভ ইনকাম না দেয়, তাহলে কি আপনি ভাগ্যবান নয়, যে আপনার টাকাটা মার গেল, এমনটাই ভাববেন। কিন্তু এখানে আমি ওইভাবে অনপ্যাসিভকে চিন্তা করি নাই, কোনো দিন করি নাই, করবও না। কারণ অনপ্যাসিভ রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করছে। অনেক প্রতিষ্ঠানের সাথেই অনলাইনে আমি দেখেছি, অনেকগুলোর সাথে আমি যুক্ত ছিলাম একটা সময়। সব কিছুর থেকে 3000% কনফিডেন্স সহকারে আমি বলছি অনপ্যাসিভ একটা রিয়েল কোম্পানি। কারণ এর আগে 2-3-4 লাখ টাকাও আমার বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে চলে গেছে। আপনারা নাম শুনেছেন এসপিসি, রিং আইডি, এগুলোর নাম শুনেছেন। আমরা সামান্য একটা মোবাইল অ্যাপসে কি ইনভেস্টমেন্ট করেছিলাম লক্ষ লক্ষ টাকা, সেই অ্যাপস বন্ধ, আমাদের টাকাগুলো জলে ভেসে গেছে, অনেক কষ্ট পেয়েছিলাম। এখানে 10,000 টাকা দিয়ে যে স্বপ্নটা দেখেছি, সেখানে 3-4 লাখ টাকা ইনভেস্ট করে ওই শান্তিটা পাইনি। অনপ্যাসিভের প্রতি একটা বিশ্বাস কি জন্মে গেছে। তো একটা জায়গায় একটা সময় 3-4 লাখ টাকাও কি ইনভেস্ট করেছিলাম ভাই। তো সেগুলো ছিল সাধারণ মোবাইল অ্যাপস। আমি মনে করতাম হয়তো বা টাকা দিয়েই বুঝি অনলাইনে কি ইনকাম করা যায়। ওরে বাবা, সেটা বুঝতে পারিনি। আমার চিন্তা ভাবনার হয়তো বা ভুল ছিল। এখন ঠিক সময় এসে বুঝতে পারছি অনপ্যাসিভ ও কানেক্টের মতো প্রোডাক্ট নিয়ে কাজ করে, অনপ্যাসিভ ও নেটের মতো প্রোডাক্ট নিয়ে কাজ করে, অনপ্যাসিভ ও ট্র্যাকারের মতো প্রোডাক্ট নিয়ে কাজ করে, অনপ্যাসিভ ওয়ালেটের মতো প্রোডাক্ট নিয়ে কাজ করছে, যেগুলো এখন পুরো টেকনোলজিতে কি ছড়িয়ে আছে, যেগুলোর মাধ্যমে কি অন্যান্য প্রতিষ্ঠানগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে। তো অনপ্যাসিভের দ্বারাও সম্ভব, অনপ্যাসিভও হয়তো পাবে। এবং আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমরাও যেহেতু ফাউন্ডার, আমরাও পাবো। তো ভাই লেগে থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন, অনপ্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করুন। 2025 সালটা হবে ফাউন্ডারের জন্য স্বপ্ন পূরণের একটা বছর, স্বপ্নগুলো বাস্তবায়নের একটা বছর। আর এই 2024 সালের ভিতরে আমরা ভালো ভালো কিছু আপডেট ইনশাল্লাহ হয়তো পাবো। স্যার আমাদের জন্য আপডেটগুলো রেখেছেন। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ধৈর্য রাখুন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে পপ আপ মেসেজ ইনশাল্লাহ আসবে, স্যারও লাইভে আসবে। তো তিনি পুরো সিস্টেমটাকে রেডি করছেন, প্রিপেয়ার্ড করছেন, তারপরে তিনি আমাদের মাঝে ইনশাল্লাহ আসবেন। ওকে, তো হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।